বাবা মালাটা ঠিক করে দাও। আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কোন ভক্তিযজ্ঞে যদি কোন শুদ্ধ মহতের শুভাগমন হয়, সেটি সেই অনুষ্ঠানের সেই ভক্তিযজ্ঞের পূর্ণতা প্রদান করে। আজ এই জীবাধমের পরম সৌভাগ্য, আমার আজকের সূর্যোদয় সফল হল। কারণ ভাগবতে বলেছেন, অক্ষফলং তাদিশ দর্শনহি, শুদ্ধ ত্যাগ বৈরাগ্য অনুরাগ অনুভূতি সম্পন্ন রাধা মাধবের চরণ নিষ্ঠাইক জীবাত এহেন মহতের দর্শনই হল এ চোখের ফল লাভ। জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি, ভগবানের কোন প্রিয় অনুরাগী মহৎ ভক্তগণের ভাগবত প্রচারকগণের তার গুণমহিমা কীর্তন করাই হল জিহ্বার ফল লাভ। এমন শুদ্ধ ভক্তকে স্পর্শ করা, তার ভজন শ্রীমন্দিরময় এই শরীরকে স্পর্শ করা এ দেহের ফল লাভ। এ পৃথিবীতে আজ ভৌতিক উন্নতিতে সবকিছুই সফল, সবকিছু সুলভ, কিন্তু দুর্লভ কি জগতে? দুর্লভতা হি ভাগবত লোকে। এহেন আচার্যগণের, এহেন মহাপ্রভুর প্রিয় পরিগণের, যারা অন্তর মানা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা থেকে নিজেকে সর্বদা অনুরাগময় প্রীতিময় ভাগবত শ্রোতময় চিত্ত, যাদের নাম রূপ লীলাতে যারা নিবিষ্ট, এই জাতীয় ভগবত ভক্ত ভগবত প্রচারক বড় দুর্লভ। তো আজ আমাদের মাঝে মহতের কৃপা তো এটাই, মহন্তের স্বভাব এটাই, মাদিসহ সম জীবাধমকে বিষয় আসক্ত জীবকে আর ভগবতমুখী করবার জন্য নিজ কার্য নাহি তবু যান পরঘর। তারা ঘুরে বেড়ায় মহাপ্রভু নিতাই চাঁদের করুণা আশিস মস্তকে নিয়ে শ্রী গুরুদেবের প্রসাদী করুণায় তারা জীবের দ্বারে দ্বারে মাদিস অভাজনের দ্বারে দ্বারে আসেন আমাদের তরাবার জন্য, আমাদের প্রেম ভক্তি দানে ধন্যাতি ধন্য করার জন্য। তেমনি আচার্য শ্রীপাদ ভগবত অনুরাগীজন শুদ্ধ গৌড়ীয় ভজনের ধ্রুব তারা শ্রীমৎ কিঙ্কর দামোদর প্রভুজির চরণ বারবার পুনঃ পুনঃ ভৌ ভৌ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। উনি জীবাধমকে, এই নরাধমকে নদনামার বিষয়ী কীটকে কৃপা করবার জন্য দর্শন দিয়েছেন। আমি আমার ভাষা ভাব অনুভূতি হারিয়ে ফেলেছি, তো ওনাকে সবিনয় বিনীত একান্ত নিবেদন করব, ওনারই একজন আনুগত্যময় আর ক্ষুদ্রাতি ক্ষুদ্রই নিবেদন করব, শ্রী মহৎ মুখ নির্গলিত হরিকথার শুভ সূচনা অমৃত সিঞ্চন দানে আমাদেরকে ধন্য করবেন। আসুন আমরা জয়ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে ওনার শ্রীমুখে প্রথমেই হরিকথার অমৃত আস্বাদনের ব্রতী হই। বাবা মালাটা ঠিক করে দাও। তমাদিদেবং করুণানিধিং
निदानम् तमालवर्णं शुहितयवतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतो स्वरूपम् आराध्य भगवान् ब्रजेश तनया स्तद्धाम वृन्दावनम् रम्या काचिदुपासना ब्रजवधूवर्गेण जा कल्पिता श्रीमद्भागवतं प्रमाणयमलम् प्रेम पुमर्थे मोहा श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरनो परः कलिजुग पावन अवतारी परम करुणामय परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु कलिजुगेर सकलेर उपास्य कलिजुग माने चैतन्य महाप्रभु कलिजुग माने महाप्रभुर आदर्श महाप्रभुर सिद्धांत के सम्मान करा भक्तवृंद विधिर की विधान देखुन जे महात्मा के दर्शन करवार जन्य कत दिनेर अपेक्षा छिलो किन्तु विषय तो आज के एखाने काल के ओखाने घुरे बेड़ाय सुयोग आर हय ना আর তাছাড়া ভগবানের সময় সময় ভগবান যখন যাকে উপযুক্ত সময় মনে করে যার সাথে বন্ধন করাবেন তখনই হবে। আজকে এতদিনের ইচ্ছা কিন্তু কেমন করে হয়ে গেল দেখুন, বাবারই তৈরি করা উনারই হরিকথা শ্রবণের দ্বারা আপনাদের মতো অনেক বিষয়ী বলতে সংসারের বেড়া জালে আবদ্ধ এই জায়গা থেকে তাদেরকে ভগবত প্রসাদ ভগবানের কথারূপ অমৃত পান করিয়ে তাদেরকে বিষয়ের ব্যস্ততার মধ্যে থেকেও তাদেরকে কি করে ভগবানের জন্য যে সময় দিতে হয়, ভগবানের কথা শ্রবণের জন্য যে প্রচুর প্রচুর পরিমাণে সময় দিতে হয়, এটা তাদের ভিতরে তিনি প্রবেশ করিয়েছেন। ভগবানের কৃপা তাতে কোনো সন্দেহ নেই, ভগবানই করেন কিন্তু মাধ্যম তৈরি করেন। এই বাবা হচ্ছে মাধ্যম, মেডিয়েটর। তো তারই তৈরি করা কতিপয় ভক্তবৃন্দ তারা আমাকে বললেন যে মহারাজ আমরা কালকে মহাত্মার দর্শনে যাব, যদি আপনি যেতেন। কিন্তু তারাও জানতো না
যেই মহাত্মার দর্শনের জন্য কত কাল আমি আকাঙ্ক্ষিত। সৌভাগ্যক্রমে তাদের মাধ্যম দিয়ে আজকে এই মহাত্মার দর্শন হয়ে গেল। কাপড় দিয়ে সাধুকে নির্ণয় করা যায় না। আমি গৈরিক বসন, ত্যাগীর বসন এটা, কিন্তু তার মানে এটা নয় যে যিনি তথাকথিত সংসারের মধ্যে আছেন তার মধ্যে বৈরাগ্য থাকতে পারে না। বরং কোথাও কোথাও দেখা যায় তার মধ্যে যে বৈরাগ্য, সেই বৈরাগ্যের তুলনায় আমরা অনেক পিছিয়ে। বৈরাগ্যের চিহ্নটা শুধু বাইরে ধারণ করেছি, কিন্তু ভেতরে সেই বৈরাগ্যকে নিতে পারিনি। সেই বৈরাগ্যেরই মূর্তি আপনাদের সম্মুখে বিরাজমান। শ্রী ব্রজমণ্ডলের মুকুটমণি স্থান শ্রী রাধা কুণ্ডের প্রাক্তন মহান্ত মহারাজ অনন্ত বিভূষিত ৭৮শত ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজের অত্যন্ত সুপাত্র প্রপূজ্য চরণ বিল্লমঙ্গল দাসজি মহারাজের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত নিবেদন করত। শুধু এইটুকুই বলবো ওনাকে যে কৃপা করে আজকে আমাকে শ্রোতার আসনেই রাখবেন, কারণ এই আসনে বসতে বসতে এত অহংকার হয়েছে না, এত অভিমান হয়ে গেছে। এই মহাত্মাদের সঙ্গ করলে যদি একটু অভিমান থেকে নামতে পারি, কারণ মহাপ্রভু বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন ধনী পণ্ডিতের বড়ই অভিমান। আমরা সেই অভিমানের স্তরে বসেছি। সেই জায়গা থেকে তার মতো ভক্তরা আমাদেরকে যেন অভিমান থেকে দূরে সরিয়ে আনেন। হরিকথা এমন একটা বিষয় ভক্তবৃন্দ, এই কথাই পারে একটা জীবের হৃদয়ে অনুশোচনার দাবাগ্নি তৈরি করতে। অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব নহে। বিশেষ করে কলিযুগ এটা। কলিযুগে কার কথা শুনতে হবে? যার তার কথা শুনলে হবে? কলিযুগে মহাপ্রভুর কথাই শুনতে হবে। আমরা কোথাও কোথাও এরকমও বলতে শোনা যায় যে গুরুদেবের মতকে উল্লঙ্ঘন করে কারুর মতকে তো স্বীকার করা যায় না। অবশ্যই না, গুরুদেবের মতই শিরোধার্য। কিন্তু আবার এখানেও কথা, গুরুদেব যদি মহাপ্রভুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলেন তাহলে তো অবশ্যই সেটা গ্রহণীয় নয়। যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসবেন তিনি তো এক তিল মহাপ্রভুর বাইরে যেতেই পারেন না, নইলে তো তিনি ওই আসনে বসার মর্যাদা হারিয়ে ফেলবেন। তাই সবচেয়ে বড় যে বিষয়, মহাপ্রভুর মতই আমাদের সকলের মত। মহাপ্রভুর শেষ কৃপাভাজন শ্রীনাথ চক্রবর্তীপাদ এটাই বললেন, শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম প্রেম পুমর্থি মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদর ন পরহ। মহাপ্রভুর মতের বাইরে আর কারুর মতকে প্রাধান্য দেয়া যাবে না। মহাপ্রভু কি বললেন? এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটা জীবের জীবাতুর। যিনি যত বেশি ভাগবত কথায় অবগাহন করবেন শ্রদ্ধার সহিত, এখানে আরেকটা কথা আছে, শব্দ আছে, শ্রদ্ধা। শ্রদ্ধার শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। যদি শ্রদ্ধা থাকে শ্রবণে, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতরিধি। বেশিক্ষণ লাগে না, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। আমরা সেই অপ্রাকৃত কথা, সেই চিন্ময় জগতের কথা, যে কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার হৃদয়ে আঘাত করে, তৎক্ষণাৎ আমি আমার স্বরূপে পরিচয় পেতে পারবো। সেই কথাই শুনবো প্রপূজ্য চরণ ওম বিষ্ণুপাদ ৭৮শত
বিল্বমঙ্গল দাসজি মহারাজের চরণ কমল থেকে তিনি কৃপা করবেন। আর আপনারাও ভক্তবৃন্দ, যদি শুধু ধন্য শব্দটা বলি তাহলে বিশেষায়িত করা হলো না। আপনারা আসলেই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনারাও কৃপা রাখবেন এরকম মহাত্মাদের চরণ তলে থেকে যেন কিঞ্চিত হলেও ভগবত ভজন করতে পারি। রাধে রাধে। আয়ু হরতি বৈ পুংসাং বোদঞ্চ তঞ্চ জন্মৈষ তৎসতে যতখাননিত উত্তম শ্লোকবত্তয়া। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণিক শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার ভক্তগৃহ শ্রী অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই সান্ধ্য দিবেশনে ভক্তগৃহ শ্রীনিকেতনে শ্রীমদ্ ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহা অমৃতক্ষণে মহামহেন্দ্রক্ষণে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই ভাগবত পরিমণ্ডলকে যিনি অধিক শোভামণ্ডিত করেছেন, যা স্নিগ্ধ পাবন উপস্থিতি প্রত্যেকটি ভক্ত হৃদয়ে আর শুদ্ধ শ্রদ্ধা বিশ্বাস ভক্তির হরিকথার উৎকণ্ঠা জাগিয়েছেন, সেই পূজ্যপাদ মহারাজজির চরণে পুনঃ পুনঃ ভো ভো দণ্ডবাদ প্রণতি তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে সমাগত মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন, সন্তজন, মহতজন, সুদীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, মহারাজ তার অপার করুণা নির্ঝরণী ঝর্ণাধারায় বললেন, মহাপ্রভুর আদর্শকে বুকে নিয়ে মহাপ্রভুর সর্বোত্তম মত আমাদের গ্রহণ করা জীবনের একমাত্র ঐকান্তিক শ্রেয়, প্রেম ভক্তি লাভের একমাত্র দিগদর্শন। শ্রীমান মহাপ্রভু আমার মতো অজ্ঞ অধম অবিদ্যা অস্মিতাগ্রস্ত জড়জীবের জন্য তিনি জানিয়েছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। বাইরে কারোর সাথে দেখা হওয়ার নাম পরিচয়, আর অন্তর পরিচয়ের নাম হলো সাক্ষাৎকার। শ্রীমান মহাপ্রভু করুণা নিধি দয়াল নিতাই চাঁদ আমাদের মতো জীবের এই বিষয় অবিদ্যা জড়তা অচৈতন্যতা দূর করবার জন্য, প্রক্ষালন করবার জন্য দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভগবত বড় ভক্তি রসপাত্র। আমাদের হৃদয়ের জন্ম জন্মান্তরীণ অবিদ্যা অজ্ঞানতা মোহ জড়তা এগুলি প্রক্ষালনের জন্য এই দুই ভাগবত সাক্ষাৎকার আমাদের জীবনে একান্ত প্রয়োজন।
আমরা সেই মহা সৌভাগ্য আজ এই ভক্ত পরিমণ্ডলে প্রাপ্ত হয়েছি শ্রী গুরু মহারাজের কৃপায়। এখানে কি বলছেন দেখুন, শ্রী হরিকথা হরিনাম কীর্তন ব্যতীত মানুষের সমস্ত আয়ুই বৃথা। আহা, শ্রী হরিকথা হরিনাম অনুরাগ ব্যতীত, শ্রবণ কীর্তন ব্যতীত সমগ্র জীবনই ব্যথা এবং বৃথায় ভরা। এবং যে মুহূর্তে মহৎ সান্নিধ্যে মহৎ চরণ প্রান্তে বসে অনুভব বেদ্য ভক্ত শ্রীমুখে ভাগবত সম্মুখে হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়ে সেই সময়টা আমাদের আয়ু হরণ করেন না ভগবান। আয়ু হরতি বৈ পুংসাং, আমাদের আয়ু হরণ করেন না। তৎসতে যতক্ষণিত উত্তম শ্লোকবৎময়া, উত্তম শ্লোক শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা অনুভব বেদ্য ভজন উন্মুখ ভক্তের মুখে সাধু সান্নিধ্যে শ্রবণ যখন করা হয় তখন আমাদের আয়ু হরণ হয় না। পূর্ব দিগন্তে সেই বিবাহ ভরি শেষে আলোকিত সূর্যের উদয় হয়, আবার পশ্চিমে রক্তিম রাঙে আবির রাঙে বিচিত্র রংবাহারে সূর্য অস্তমিত হয়। এটা ভজন বিমুখ শ্রী গুরু মহৎ কৃপা বিমুখ সাধারণ সংসারী বিষয় আবদ্ধ জীবের জন্য নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা। আচ্ছা বলুন তো, আমার মতো মাদিস ভজন বিমুখ চৈতন্য বিমুখ শ্রী গুরু কৃপা মহতের কৃপা বঞ্চিত বিষয় আসক্ত জীবের সূর্য উদয় হলো অস্ত হলো, এতে কি এসে যায়? কিন্তু যারা শ্রী গুরু কৃপা ভাগবত কৃপা মহৎ অনুগ্রহ পেয়েছেন তাদের কাছে সূর্য উদয়ের অস্ত বিষয়ী সাধারণ ব্যক্তির মতো নয়। তাদের উপলব্ধি, হে প্রভু, তোমার ভজন বিনা, তোমার চৈতন্য বিনা, তোমাকে উপলব্ধি বিনা আমার জীবন থেকে একটা আয়ু দিন বিদায় হলো, মৃত্যু এগিয়ে এলো। তারা এই যন্ত্রণায় ছটফট করতে থাকে, ভজন হলো না, কৃপা হলো না, সাধু সঙ্গ হলো না। এই জন্য শাস্ত্রেও বলেছেন, তান শৌচ শৌচ বিনোদ অনুশোচ হরে কথায়াং বিমুখ নগন। শ্রী হরিকথা শ্রবণে বিমুখগ্রস্ত জীবকে পাপী অপরাধী বলেছেন, ক্ষমা করবেন। যাগ যজ্ঞ তীর্থযাত্রা পূর্ণাদি কর্ম করলেও যারা শ্রী হরি কথাতে বিমুখ, যারা হরি নামে বিমুখ, তাদেরকে নাম অপরাধ বা অপরাধী বলা হয়েছে। কারণ অন্য যত শুভ কর্ম এবং আমাদের পুণ্য কর্ম আছে, সেই কর্ম করেও যদি হরি কথাতে রুচি না হয়, অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবার বলে দিয়েছেন, শ্রম এবহি কেবলম। যদি বিশ্বাসকেন কথা সুজ ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। ওগো, শ্রী গৌর গোবিন্দের নাম রূপ লীলা ধামে যদি তোমার রুচি না হয়, সর্বোপরি হরি কথাতে যদি রুচি না হয়, শ্রম এবহি কেবলম। হরি কথাতে আমাদের রুচি একান্ত প্রয়োজন। যতদিন তা না হচ্ছে, দেখুন, হরিকথা শ্রবণ, সাধু সমাগম, সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, হরিকথা প্রসঙ্গ তখনই লাভ হয়। এক অশেষ বিশেষ ভগবান কোন জীবের প্রতি যখন বিশেষ করুণা বা কৃপা দৃষ্টি দেন, তখন আর অনন্ত অনন্ত জন্মের সুকৃতি পূর্ণ কর্ম একত্রিত সঞ্চিত হলে সেই পূর্ণ কর্মের দ্বারা ভাগবত শ্রবণে কৃপা হয়। আচ্ছা, ভগবত কৃপায় হরিকথা শ্রবণ, সাধু সমাগম, সাধু সঙ্গ, এটা কেমন? আর পুণ্যের দ্বারা যেটা হয় বলেন, দেখুন, বহু জন্মের সুকৃতি পূর্ণরা স্বীকৃত একত্রিত হলে
ভগবান সেই জীবকে কৃপা করে তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধুসঙ্গ হরিকথায় নিয়ে যান। আর যদি ভগবান কোনো জীবের প্রতি বিশেষ করুণা করেন, তখন তিনি কোনো মহৎকে তার কাছে পাঠান সঙ্গের জন্য, তাকে কৃপা করবার জন্য। যেমন মহারাজজি এসেছেন, যিনি ওনার শুভাগমন আজ এজন্যই, যদি কোনো মহৎ কৃপা করে তোমার দুয়ারে এসে তোমাকে কৃপা করতে আসেন, হরিকথা স্মৃতি জাগাতে আসেন, তোমার সুপ্ত লুপ্ত চেতনাকে জাগরণ করতে আসেন, তাহলে জানবেন ভগবানই বিশেষ কৃপা দ্বারা তোমার কাছে তিনি পাঠিয়েছেন। ভগবান চাইছেন তোমাকে প্রেম ভক্তি দান করে ধন্য করার জন্য। এই জন্য সাধু দর্শন সাধারণ ঘটনা নয়। হরিকথাকেও যেন সাধারণ অন্যান্য অনুষ্ঠানের ন্যায় আমরা ভুল না করে বসি। উত্তম শ্লোক শ্রবণের সাথে সাথে জীব গোস্বামী পাদ সন্ধ্যার ব্যবস্থা উল্লেখ করেছেন, যারা হরিকথা শ্রবণ কীর্তনে রত আছে তাদের আয়ু হরণ হয় না। কথাটি কি করে মেনে নেই? নিষ্কিঞ্চন এই মহাত্মারা তো সারাটে জীবন হরিকথা জীবের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন। তো তাহলে একজন হরিকথা রসিক প্রেমিক তিনিও মারা যান, হরিকথা বিমুখ তিনিও তো মারা যান। তাহলে আয়ু তো সকলের হরণ হচ্ছে, হরিকথা শ্রবণ কীর্তনকারীর আয়ু হরণ হয় না, এই কথা মানব কি করে? জীব গোস্বামী পাদ সন্দর্ভে বলেছেন, হরিকথা রসিক জনের ভক্ত জনের মৃত্যু আর আমার মতো বিষয়ী মাদিস জীবের মৃত্যু একরকম মনে হলেও এক নয়। দৃষ্টান্তে বলেছেন এই দার্শনিক আচার্য প্রবাদ, আমাদের এই পৃথিবী নামক ভূখণ্ডে এমন দার্শনিক আচার্য কমই এসেছে জীব গোস্বামী পাদের মতো। উনি সন্দর্ভে উল্লেখ করেছেন, বিড়ালি যখন তার বাচ্চাটিকে ধরে ঘাড় মোটকেই তো দন্ত দ্বারা ধরে। বিড়ালির বাচ্চার যদি ভাষা থাকতো, অনুভূতি প্রকাশের ভাষা থাকতো, বলতো তোমাদের যেমন স্নেহ বৎসল মা কোড়ে করে নেয়, বুকে করে নেয়। বিড়ালি বলছে, বাচ্চাটা বলছে, মাও যখন ঘাড় মোটকে আমাকে ধরে তখন মনে হয় মা আমাকে আদর করে স্নেহে কোলে নিয়ে আমার সুখের স্থানে নিয়ে যাচ্ছেন। আর চাই এই জন্য বিড়ালি দেখবেন 2-10 বার স্থান পরিবর্তন করে ওর সুখের জন্য। কিন্তু ওই একই বিড়াল যখন ঘরে ইঁদুরকে ওই একই ভাবে ধরে, দুটো ধরা কি এক গো? ইঁদুরের তো প্রাণ সংহার করে নেয়, কিন্তু বিড়ালির বাচ্চাটাকে যখন ধরে তখন সে পরম আনন্দ, মাতৃ অনুভূতির সুখ পায়, স্নেহ পায়। তেমনি যারা হরিকথা শ্রবণ করেছে তাদেরও মৃত্যু স্বাভাবিক। এই চিরন্তন সত্য, ধ্রুব সত্য, মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুর সময় এই হরিকথা প্রেমিক রসজ্ঞ ভক্তকে ভক্তি দেবী কোল বাড়িয়ে নিতে আসবেন, তাকে তো পতনের পথে দেবেন না। এই জন্য দুজনের মৃত্যু এক নয়। এই জন্য হরিকথা শ্রবণ রুচি আনুন, জীবনে হরিকথাতে রুচি আনুন, না হলে শ্রম এবহি কেবলা। হোক সে যুবতী, হোক সে সুন্দরী, যুবতী রত্ন সুন্দরী হোক, তাকে শালঙ্করা করে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা করা, কিন্তু রমণীর অঙ্গে যদি বস্ত্রখণ্ড না দেয়া হয়, সে সুন্দরী যুবতী শালঙ্করা হলেও তো ধিক্কৃত। তেমনি তুমি পূর্ণ যাগ যজ্ঞ কর্মাদি দান ধ্যান ব্রত করো, অথচ ভগবান নামে শ্রীহরির গুণগাথাতে যদি রুচি না হয়, ওই বস্ত্রহীন যুবতী রত্ন তার মতো ধিক্কৃত হবে, বৃথা যাবে। এই জন্য কৃপা করে শ্রীহরি কথাতে আমাদের রুচি আনতে হবে। শুধু ভক্তগণ, নৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পং শ্রীগুরু কর্ণ ধারণ। আমাদের প্রথমেই শ্রীগুরু চরণাশ্রয় করতে হবে। দেখুন, এই হরিকথাতে রুচি, হরিনাম, ব্রজনিষ্ঠা, ধামনিষ্ঠা, নামনিষ্ঠা, তুলসী নিষ্ঠাা, প্রসাদে নিষ্ঠা, চরণামৃতে নিষ্ঠাা, বৈষ্ণবের চরণ ধুলিতে নিষ্ঠা, এগুলি শ্রীগুরু করুণা ছাড়া, শ্রীগুরু চরণাশ্রয় ছাড়া তো হবে না। আমি অজ্ঞ অধম,
আমি অন্ধ ছিলাম, ভজন কাকে বলে, সংকীর্তন ধর্মের মহিমা কাকে বলে আমি তো জানতাম না। শ্রী গুরুদেব হাতে ধরে তার জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে জন্ম জন্মান্তরীণ অবিদ্যা ঘুচিয়ে দিয়ে ভজন মন্দিরে, প্রেম মন্দিরের দুয়ারে আমাকে হাত ধরে পৌঁছে দিলেন। গুরু পাদ পদ্ম আশ্রয়ই আমাদের ভজনের প্রারম্ভ, শুভারম্ভ, গুরু কৃপা। দেখুন, শ্রীগুরু হলেন ভবরোগ নিবারক, শ্রী গুরুদেব হলেন ভবসাগর তারণের একমাত্র কারণ। আচ্ছা লক্ষ্য করুন, ভবরোগ কাকে বলে? যা গুরুদেব নিবারণ করে। ভব বলতে তো সংসার জগৎ, আর রোগ বলতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে বারবার আসা, এটাই তো রোগ। প্রকৃত জীবের রোগ কোনটি? পুনঃ পুনঃ মাতৃ জঠরে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তন হওয়া। মাতৃগর্ভে না এলে তো মৃত্যু আমাকে স্পর্শ করতে পারত না, কর্মফলের প্রারব্ধ আমাকে স্পর্শ করতে পারত না, জগতের এই দুঃখ, জরা ব্যাধি, দুঃসহ যন্ত্রণা আমাকে উপলব্ধি করতে হতো না। দুঃখের মূল কারণ পুনরায় মাতৃ জঠরে আসা। এই জন্য শ্রী গুরু মহারাজ, শ্রী গুরু চরণ আশ্রয় আমাদের কেন দরকার? না ভব রোগ ও বিনাশক গুরুদেব। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জগতে আসা এই ভবরোগী শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয় একমাত্র দূর হয়। এই রোগ একমাত্র নিরাময় হয় শ্রী গুরুদেবের চরণ আশ্রয়ে। আর শ্রী গুরুদেবের করুণা দেখুন, ভাগবত উল্লেখ করেছেন, ভগবান কপিল দেবাহতী মাকে বর্ণনা প্রসঙ্গে বলেছেন, মহাপ্রভু জগৎমাতা সচী মাকে বলেছেন গর্ভের যন্ত্রণার কথা। গর্ভ তো এক প্রকার নরক, মলমূত্রের মাঝখানে ওই দ্বারে যেভাবে 10টা মাস গাঢ় অন্ধকারে প্রবেশ করিয়ে আমরা নারকীয় যন্ত্রণা ভোগ করি, এই জন্য গর্ভ যন্ত্রণা এক নরক যন্ত্রণা। শ্রী গোবিন্দ দেখবেন উত্তরার গর্ভে অভিমন্যুকে বাঁচানোর জন্য সেই নরকরূপ গর্ভেও প্রবেশ করলেন জগৎগুরু ভগবান। এত করুণা কার আছে? এত ভক্ত বৎসলতা কার আছে? গুরুদেবেরই আছে, জগৎগুরুরই আছে। কৃতজ্ঞ ভক্ত বৎসল বদান্য, ভক্তের জন্য তিনি কি না পারেন। সেই ভগবানে যদি অনুরাগ না জন্মায়, সেই ভগবানের নাম রূপ লীলা কথাতে যদি আমাদের রুচি না হয়, তবে এই জীবন বৃথা এবং ব্যর্থ। তাই বললেন তৎসতে যতক্ষণ নিত উত্তম শ্লোকবত্তয়া শৃণ্বন্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সরিদ সতাম। গুরু মহারাজজি অপার করুণা করে ভাগবতের মহিমা বলেছেন, শুনুন। দেখুন, ভাগবত তো আমরা শ্রবণ করছি, কিন্তু মহাপ্রভুর মত বা অভিমতের সিদ্ধান্তের বাইরে ভাগবত শুনলে আমাদের কল্যাণ হয় না। ভাগবত শ্রবণের, ভাগবত সিদ্ধান্ত কিরূপ এটি জানতে হবে। দেখুন কি অবাক বিষয়, ভগবান শঙ্কর সতীকে নিয়ে চলেছেন চিত্রকূটে। কি অদ্ভুত দৃষ্টান্ত এসেছে রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস কৃত। ভগবান শঙ্কর শিব ঠাকুর সতীকে নিয়ে, অর্ধনারীশ্বর সতীকে নিয়ে চলেছেন চিত্রকূটে। ঋষি ভরদ্রাজের আশ্রমে চলেছেন, অগস্ত্যর আশ্রমে, ঋষি অগস্ত্যর আশ্রমে। রাঘবেন্দ্র রাজীবলোচন ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ করে, যখন শ্রবণ করতে ভগবান শঙ্কর সতীকে নিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষি এসে ভগবান শঙ্করকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই দেখো মা, শ্রবণে কেন আমাদের ভক্তি প্রেম, আমাদের স্বভাব সংস্কার কেন হচ্ছে না? সতী হঠাৎ বলে বসলেন, বক্তাকে শ্রোতা প্রণাম করে, কিন্তু এ তো দেখছি বক্তাই শ্রোতাকে প্রণাম করতে এসছে। ইনি উপযুক্ত সামাত্য বক্তা তো। এই হরিকথাতে সতীকে নিয়ে ভগবান শঙ্কর এলেন, কিন্তু সতী প্রথমেই ভুল করে বসলেন, ভাগবতের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা এলো না।
আর উনি মনে করেছেন বক্তাকেই তো শ্রোতারা প্রণাম করে, অভিনন্দন জানায়, স্তুতি আরতি করে। এ তো দেখছি বক্তা উঠে এসে শঙ্করকে প্রণাম করছেন, ইনি উপযুক্ত বক্তা তো? যদি কারো কখনো মনে হয় ইনার মুখে হরিকথা শুনে কি হবে, ইনি উপযুক্ত তো, ওই শ্রদ্ধা নষ্ট হওয়াতে সতীর আর হরিকথাতে রুচি হলো না। দেখুন, হরিকথাতে রুচি না হলে তার পরিণাম কি হয়। গোস্বামী তুলসীদাস কি অপূর্ব দৃষ্টান্ত জীবের সামনে আমাদের এই জগতে উপস্থিত করেছেন। হরিকথা শুনলেন কিন্তু মনোযোগ এলো না। একটি কথা বলি, যদি অপরাধ না নেন, বহু জন্মের সঞ্চিত অপরাধ সঞ্চয় থাকলে এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। ভগবানের দিব্য লীলা কথাতে যার চোখ সজল হয় না, যার চিত্ত বিগলিত হয় না, যার অলসতা অরুচি আসে, জানতে হবে অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধেছে। এই জন্য একটু সাবধানে শুনিবে মহন্ত বচন। সাধুমুখে হরিকথা ভাগবত কথা খুব সতর্ক হয়ে শুনতে হয়। তার পরিণাম সতীর মন বসল না প্রভুর কথায়। হরিকথা বিশ্রামান্তে ভগবান শঙ্করের সাথে আসতে আসতে তখনই রঘুপতি রাজ বলোচন মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি লীলা করছেন। সীতা হরণের পরে প্রভু সীতা বিরহে কাতর হয়ে হরিণীর কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে ব্যাকুল হয়ে প্রশ্ন করছেন, সীতা কোন পথে বলতে পারো? ভগবান শঙ্কর বলছেন, দেখো সতী, ভগবানের দিব্য নাম রূপ লীলা ভক্ত মুখে, আচার্য মুখে শ্রবণের ফল দেখো। যার লীলা কথা শ্রবণ করে এলাম সেই স্বয়ং ভগবানকে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি। হরিকথার ফল হলো প্রেম ভক্তির দ্বারা ভগবানের চরণে পৌঁছানো। ভগবান শঙ্কর দূর হতে শ্রদ্ধান্বিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। বাবা একটু আসতে প্রণাম করছেন। দেখুন, হরিকথা যদি শ্রদ্ধান্বিত হয়ে আর উৎকণ্ঠা ব্যাকুল পিপাসাক্ত চাতক সম হয়ে শ্রবণ করা যায়, হরিকথায় হরির দর্শন বা চরণ পর্যন্ত পৌঁছে দেয়, তার প্রমাণ। ভগবান শঙ্কর চিন্তা করলেন, প্রভু নরলীলাতে আছে, মত্ত লীলাতে আছে, এই মুহূর্তে তার সম্মুখে গেলে তার লীলায় ব্যাঘাত ঘটবে। দূর থেকে সাষ্টাঙ্গে বারবার স্তুতি প্রণতি আর সাষ্টাঙ্গ দণ্ডবত করলেন। সতী হঠাৎ মনে হলো, কাকে প্রণাম করছেন? জগৎ তো প্রণাম করে ভগবান শঙ্করকে, ওনাকে প্রণাম করছে বলে সতী সংশয় এনো না, প্রভুকে প্রণাম করো। কিন্তু ওই যে হরি কথাতে রুচি হয়নি, ভাগবতে রুচি হয়নি, সে কারণে ভগবানেও তার পূর্ণ বিশ্বাস জন্মায়নি। আচ্ছা, শঙ্কর তো সতীর গুরু, পতিত পরম গুরু, সেই গুরু বাক্যে যার শ্রদ্ধা না আসে তার পরিণতি দেখুন। শ্রী গুরু বাক্যে, শঙ্কর বাক্যে, ভগবান শিবের বাক্যে বিশ্বাস এলো না। প্রণাম করতে কাকে বলছেন শঙ্কর? যিনি স্ত্রী হারিয়ে বনবাসে বিরহ কাতরে স্ত্রী খুঁজে বেড়ান, তিনি ভগবান হতে পারেন? সতী কি সাধারণ? আদ্যা শক্তি দেবী ভগবতী, উনি কি সাধারণ? কিন্তু উনি জগৎকে, গোস্বামীপাদ বলছেন, আচ্ছা ইনি এই লীলা কেন করছেন? সতী কেন প্রভুকে চিনতে পারছেন না, প্রণাম করছেন না? শঙ্কর বাক্যেও তার অবিশ্বাস হচ্ছে কেন জানেন? এখানে একটা ভুল ভেঙে দেওয়া দরকার। দেখবেন, শিশু সন্তানকে এক পা দুপা করে হাঁটিয়ে হাঁটি পা পা করে যে মা তাকে হাঁটতে শেখায় না, সেই মায়ের একটা কৌশল দেখবেন, সন্তানকে ছেড়ে দিয়ে অপেক্ষা করে, আয় খোকা আয়। আপনারা লক্ষ্য করবেন, সন্তান যখন আসতে থাকে মা কি করতে থাকে? উল্টো হাঁটতে থাকে কিনা, পিছাতে থাকে কিনা? খোকাকে হাঁটি হাঁটি পা পা করে তাকে হাঁটা যখন শেখানো হয়, পদচক্রমণে সন্তান যখন হাঁটতে শেখে, মা দেখবেন পিছনে হাঁটে, আয় খোকা আয়, হাঁটে কিনা? মা পেছনে হাঁটছেন কেন জানেন? ওকে সঠিকভাবে হাঁটা শেখানোর জন্য। তো জগৎমাতা পার্বতী, জগৎমাতা আদ্যাশক্তি ভগবতীর ভুল হয়, গুরু বাক্যে সংশয় হয়, কপটতা আসে হৃদয়ে। উনি উল্টো হেঁটে আমাদের হাঁটা শেখাচ্ছেন, ভাগবত পথে এভাবেই চলতে হয়।
এভাবে চলতে হয়। তো স্ত্রী হারিয়ে যে বনে বনে কাঁদে সে ভগবান পূর্ণ ব্রহ্ম, আমার বিশ্বাস হয় না। ভগবান শঙ্কর এক বটবৃক্ষের তলে বসে বললেন, অবিশ্বাসে মরতে হয় তুমি মরো, আমি প্রভুর নাম নিয়ে। বটবৃক্ষ মানে দৃঢ় বিশ্বাস, নিশ্চৈতিকা বুদ্ধি। ওখানে বসে প্রভুর নাম করতে লাগলেন। সতী কি করলেন জানো মা? দেখো ভাগবত কিভাবে শ্রবণ করতে হয়, ভাগবতের মহামহিমা কি করে উপলব্ধি হয়। উনি সীতার রূপ ধরেছিলেন। দেখি তো, পূর্ণব্রহ্ম ভগবান রামচন্দ্র দূর থেকে প্রণাম করে বললেন, মা সন্তানকে পরীক্ষা নিতে হয়। ঠকে গেলেন। ঠকে যাওয়ার পরে যখন ফিরে এলেন শঙ্করের কাছে বিষণ্ণ বদনে, শঙ্কর বলছেন, তোমার পরীক্ষা করা হয়েছে? বলুন, না প্রভু আমি পরীক্ষা তো করি। মিথ্যার আশ্রয় নিলেন। শ্রী গুরু চরণে যদি, বৈষ্ণব চরণে যদি আপনার ভিতরে কপটতা আসে, আপনার ভিতরে মিথ্যা প্রবঞ্চনা আসে, আপনি কোনোদিনই কৃপা থেকে বঞ্চিত হবেন। কৃপা রাজ্য হতে আপনি পুরোপুরি বঞ্চিত হবেন। দেখুন, ভাগবত রাজ্যে সব থেকে বড় ভগবত কৃপার পাত্র হলো নিষ্কপটতা, সরলতা। যদি ছলনা আসে, প্রবঞ্চনা আসে, ভ্রম আসে, এ পথে কিছুই পাওয়া যাবে না। আচ্ছা, একটা অমৃতের বোতল বা শিশিতে একটা অমৃত আছে, পাশে খার প্রদান নোনা জলে ভরা আছে, শিশির মুখটা সিপে দিয়ে আটা। আচ্ছা, যদি অমৃতের শিশি থেকে আপনি আপনার এই খার প্রদান নোনা জলে ভরা শিশিতে অমৃত নিতে চান, কি করতে হবে? প্রথমত খার প্রধান শিশিটাকে খালি করতে হবে। তো খালি করেই তো অমৃত নিতে হবে। তেমন আমাদের হৃদয়ে যে অবিশ্বাস আছে, অশ্রদ্ধা আছে, এগুলি আগে হৃদয়ের পাত্র থেকে খালি করতে হবে, না হলে ওখানে কৃপা আসবে না। আচ্ছা, খালি করবেন কি করে? বোতলটা উপর করলেন অথচ পড়ছে না জল, তার কারণ কি? সিপেটা আটা আছে। ওই সিপেটা হলো কপটতা। ভেতরে বাইরে দুই রকম এই যে কপটতা থাকলে সে ভগবত কৃপা পায় না। সিপিটা তো খুলতে হবে, পাত্র খালি করুন, তাহলে অমৃত পাত্র থেকে তাতে কিছু পাওয়া যাবে। উনি ছলনা করলেন না, আমি তো পরীক্ষা করিনি, লজ্জা পাবেন বলে।